মিষ্টি শিরা দেওয়ার পরে কিন্তু মিষ্টিটা দেখতে আরও লোভনীয় লাগছে। মিষ্টিটা এই দেখ গুঁড়ো হয়ে যাচ্ছে, মানে এতটাই মুচমুচে আর রসালো কি বলবো, ভেতরে কিন্তু রসে ভরা। এই দেখো রস টপ টপ করে পড়ছে। নমস্কার বন্ধুরা, আমি সাবিত্রী, ভিল স্টোরি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রান্নাটা শুরু করছি। আজ আমি শুধু ময়দা আর চিনি দিয়ে দারুণ মজাদার একটা মিষ্টি বানাবো, যেটা দেখতে অসাধারণ হয় আর খেতে তো দারুণ লাগে। তো চলো শুরু থেকে শেষ অবধি ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। প্রথমে একটা ময়দার ডো বানাবো, তার জন্য একটা বড় পাত্র নিয়েছি আর এর মধ্যে দিয়ে দেবো 250 গ্রাম ময়দা। মিষ্টিটা যাতে খেতে ভালো লাগে তার জন্য এখানে 1 চিমটি মতো দিয়ে দিচ্ছি নুন, আর মিষ্টির স্বাদ ও গন্ধটা যাতে ভালো হয় তার জন্য দিয়ে দিচ্ছি 1 চামচের বেশি ঘি। এবার আমি ভালো করে ময়ান দেব। তোমরা চাইলে এখানে সাদা তেলও ব্যবহার করতে পারো, তবে এই যে স্বাদ এবং গন্ধর জন্য কিন্তু ঘিটা অবশ্যই দিতে হবে। ময়দাটা খুব ভালোভাবে ময়ান হয়ে গেছে, এই দেখো মুঠো করলে মুঠো হয়ে যাচ্ছে, আবার এইভাবে ঝরে পড়ে যাচ্ছে। এবার আমি এর মধ্যে অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো বানিয়ে নেব। ময়দা ভালো করে মেখে নিয়েছি, এবার এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। তবে তার আগে ওপর থেকে একটুখানি সাদা তেল দিয়ে দিচ্ছি। ময়দার ডোটাকে ঢাকা দিয়ে আমি রেস্টে রাখবো, আর ততক্ষণে কিন্তু মিষ্টি শিরাটা বানিয়ে নেব। তার জন্য উনুনটা ধরিয়ে নিয়েছি, এবার একটা কড়াই বসিয়ে দিই। মিষ্টির শিরা বানানোর জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা জল। জলের মধ্যে দিয়ে দিচ্ছি এই যে ছোট বাটির 2 বাটি চিনি। প্রায় 3 থেকে 4 মিনিট মতো ফুটিয়েছি, এতে করে কিন্তু মিষ্টি শিরাটা অনেকটাই ঘন হয়ে গেছে, মানে হালকা চিটচিটে ভাব চলে এসছে। এই অবস্থাতে আমি একটা পাত্রে নামিয়ে রাখবো। মিষ্টি শিরাটা এবার সাইডে থাক, আর ময়দার যে ডোটা বানিয়ে রেখেছিলাম সেটাকে রেডি করে নেব। এই দেখো আগের থেকে কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে, তাও আর একবার মেখে নিচ্ছি একটু। মেখে নিয়ে একটা লম্বা রোল বানিয়ে নিচ্ছি, এর থেকে কয়েকটা লেচি কেটে নেব। এখানে আমার 250 গ্রাম ময়দাতে 7টা লেচি কাটা হয়েছে। সবকটা লেচি গোল গোল করে একটা পাত্রে রাখলাম। এবার একটা একটা রুটির মতো করে বেলে নেব। তার জন্য এই যে থালার উল্টো পিঠে একটুখানি ময়দা ছড়িয়ে দিচ্ছি। রুটি যেমন পাতলা করে বেলে ঠিক তেমনভাবেই বেলে নিলাম। এবার এখানে দেখো একটা ছোট বাটিতে 2 চামচ সাদা তেল আর 1 চামচ ময়দা ভালো করে গুলিয়ে রেখেছি। এর থেকে আমি 1 চামচ মতো এই রুটিটার উপর দিয়ে দিচ্ছি। ভালো করে হাত দিয়ে বুলিয়ে নেব। তোমরা চাইলে অবশ্যই ব্রাশ দিয়েও ব্রাশ করে নিতে পারো। এবার দেখো এক সাইডে আমি এইভাবে কাটছি, এবার এটাকে এইভাবে রোল করে করে যাব। খুব সুন্দর করে কিন্তু এইভাবে রোল করা যায়। এই দেখো সম্পূর্ণ রুটিটাই আমি গোল করে নিয়েছি, আর এই অংশটাকে এইভাবে মুড়ে দেব। এবার এই সরু দিকটা আমি অল্প করে এইভাবে কেটে দেব। এই দেখো লেয়ারটা কি সুন্দর বোঝা যাচ্ছে না? আস্তে আস্তে কিন্তু আমি আঙুল দিয়ে চ্যাপটা করে নিচ্ছি। তারপরে হাতে তালু দিয়ে বেশি করে চাপ দিয়ে সেটাকে চ্যাপটা করে নিলাম। এবার বেলুনি দিয়ে হালকা হাতে বেলে নেব। বেশ কয়েকটা রেডি করে নিয়েছি, এবার আমি এগুলোকে ভাজা শুরু করব, আর ওই ভাজতে ভাজতে বাকিগুলোও রেডি করে নেব। মিষ্টিগুলো ভাজার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেল মিডিয়াম গরম হয়ে গেছে, এবার আমি একটা একটা তেলের মধ্যে ছেড়ে দেবো। আমি একটা একটা করেই ভাজবো, আর এই সময় কিন্তু আঁচটাকে লো টু মিডিয়াম রাখবো, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হবে। এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টে দেবো। মিষ্টিটার 2 পিঠ ভালো করে ভেজে নিয়েছি। এই দেখো
আর কালারটাও দেখো খুব সুন্দর এসছে। সরাসরি মিষ্টি শিরার মধ্যে দিয়ে দেবো। ওই মিষ্টিটা ভাজতে ভাজতে এই মিষ্টিটা কিন্তু রেডি হয়ে গেছে। দেখো পুরো মিষ্টি শিরা ভরে টইটুম্বুর হয়ে গেছে। এই দেখো, আর দেখতেও কত সুন্দর লাগছে না। একটা পাত্রে নামিয়ে রাখছি, আরও একটা রেডি করে নিচ্ছি। তো বন্ধুরা, তোমরা তো দেখতেই পেলে কত কম সময়ের মধ্যে এই মিষ্টিগুলো রেডি করে নিলাম, আর দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর মিষ্টিটা তো খেয়ে তোমাদের জানাবো এর স্বাদটা কেমন। তবে তার আগে একটা ভেঙেও দেখাবো কতটা রসালো। এই দেখো কি সুন্দর দেখতে হয়েছে, দেখো, আর ভেতরে কিন্তু লেয়ার আছে মিষ্টিটা। এই দেখো গুঁড়ো হয়ে যাচ্ছে, মানে এতটাই মুচমুচে আর রসালো কি বলবো, ভেতরে কিন্তু রসে ভরা। এই দেখো রস টপ টপ করে পড়ছে। আশা করি মিষ্টিটা খেতে ভালো লাগবে। তো দেখো এখানে আমি এক টুকরো মিষ্টি নিয়ে নিয়েছি, এবার খেয়ে দেখি। আওয়াজটা শুনতে পাচ্ছ? এই মিষ্টিগুলো কিন্তু এরকমই মুচমুচে হয় আর পুরো রসালো থাকে ভেতরটা। দারুণ খেতে লাগছে। অনায়াসে বাচ্চা থেকে বয়স্ক সবাই কিন্তু খুব মজা করে খাবে। বাইরের দোকান থেকে না কিনে এইভাবে যদি বাড়িতে খুব সহজে এবং খুব কম সময়ের মধ্যে বানিয়ে দাও, তাহলে কিন্তু ভীষণ খুশি হবে সবাই। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা আশা করি তোমাদেরও ভালো লেগেছে। আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর ভিডিওটা শেয়ার করো, তাহলে সবাই দেখতে পাবে। তো আজকের মতো টাটা, পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো। আমার কিন্তু দারুণ লেগেছে মিষ্টিটা।